কলব কেন নাম হলো? আমি একদিন গবেষণা করছিলাম, আল্লাহ তাআলা মানুষের এত মন পরিবর্তন হয় কেন? এই একরকম এই দিকে, আবার কিছুক্ষণ পরে যায় ওই দিকে, একবার এদিকে মন আরেকবার ওদিকে মন, এরকম হয় কেন? মানুষের অন্তর পরিবর্তন হয় কেন? শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকা আছে, আর আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকা হলো হারাম বিধান। অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। তোমরা শুনে রাখো, প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। যখন তা ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো, যখন তা খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। গোস্তের টুকরার নাম কি? বুখারীর 52 নম্বর হাদিস। রাগ করলেন নাকি? তাহলে বলেন তো কলব মানে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কলব মানে কি? অন্তর। বলে দিলাম, এবার বলেন কলব মানে কি? আরো জোরে বলেন। অন্তর। কলব মানে অন্তর। ওই যে ওই লোকের মতো যে কলব মানে অন্তর, জি না, এটা একটা অস্পষ্ট বাক্য। আপনি বলবেন সারা জীবন শুনে আসলাম অন্তর, আজকে আপনি এসে বলছেন অস্পষ্ট বাক্য মানে? কলব কেন নাম হলো? আমি একদিন গবেষণা করছিলাম, আল্লাহ তাআলা মানুষের এত মন পরিবর্তন হয় কেন? এই একরকম এই দিকে, আবার কিছুক্ষণ পরে যায় ওই দিকে, একবার এদিকে মন আরেকবার ওদিকে মন, এরকম হয় কেন? মানুষের অন্তর পরিবর্তন হয় কেন? তখন আমি এই কলব নিয়ে গবেষণা করা শুরু করলাম। তখন আমি পেয়ে গেলাম, হ্যাঁ, সমস্যা এখানে একটা উত্তম পথ আছে। আল্লাহর নবী বললেন, ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি, ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহ যহরান লিবাতন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের দেহের ভিতরে যেই কলব, এর নাম কলব রাখার কারণ হলো তার পরিবর্তন হয় তাই। যদি কলব পরিবর্তন না হতো তার নাম কলব রাখা হতো না। পরিবর্তন হয় তাই তার নাম কলব। বলেন তো কলব নাম কেন রাখা হলো? পরিবর্তন হয় তাই। আবার বলেন কেন রাখা হলো? পরিবর্তন হয় তাই। কেমন? একটা পালকের মতো, যা একটা গাছের ডালে চিকন সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে, একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায়। এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। কেন? ওটা তার কলব। কলব মানেই পরিবর্তনশীল, কলব মানেই পরিবর্তন হয়, একভাবে থাকে না, তাই তার নাম কলব। হাদিস মুসনাদে আহমদ 19,661 নম্বর হাদিস। মাসালুল কলবি কামাসালি রিশাতিন বিআরদিন ফালাতিন তুকাল্লিবুহার রিহ যহরান লিবাতন। অন্তরের উদাহরণ একটা পালকের মতো, যা মরুভূমিতে ফেলে রাখা হয়েছে। এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। লাকলবু ইবনু আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইজা ইস্তাজমাআত গলায়ানা। বনি আদমের অন্তর ঢেকের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। লাকলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদরি ইজা ইজতামাআত গলিয়া না। বনি আদমের অন্তর পাতিলের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। হাদিস ইবনে আসিম 226, 227, হাদিস মুসনাদে আহমদ 23,867 নম্বরে এসেছে। তার মানে পাতিলের পানির মতো, যখন আপনি পাতিলের পানিতে তাপ দেন তখন পানিগুলো টকবক 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 করে, যখন তাপ দেওয়া বন্ধ করে তখন আবার ঠান্ডা হয়ে যায়। মানুষের কলব তাই, যখন আল্লাহর কথা বলা হয়, যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, যখন দুনিয়ায় চলে যায় তখন আবার ঈমান ডাউন হয়ে যায়। এখান থেকে একটা আকীদা পাওয়া গেল, এখান থেকে একটা বিশ্বাস পাওয়া গেল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়ে, ঈমান কমে। নেকির কাজ করলে ঈমান বাড়ে, বদির কাজ করলে ঈমান কমে। ভালো কাজ করলে ঈমান বাড়ে, পাপের কাজ করলে ঈমান কমে। এখান থেকে পাওয়া গেল। শুনে রাখেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমার বাইনাল কমারু মুদিউন ইযা আলাত আলাইহি সাহাবাতুন ফাআযলামা ওয়া ইস্তাজাল্লাত আনহু ফাআদাআ। তোমাদের যে অন্তর, এই অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়, যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চাঁদ আলোহীন হয়ে যায়, আর সে আলো দিতে পারে না। তোমাদের অন্তরে যখন মেঘ জমে যায় তখন তোমাদের অন্তর অন্ধকার হয়ে যায় আর আলো দিতে পারে না। যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন চাঁদ আলো দেয়। তোমাদের অন্তরের উপর থেকে যখন পাপ সরে যায় তখন তোমাদের অন্তরটা আলো দেওয়া শুরু করে দেয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক বাক্যে বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। তোমাদের অভ্যন্তরে যে ঈমান, এই ঈমান পুরাতন হয়ে যায়, এই ঈমান দুর্বল হয়ে যায়, এই ঈমান জীর্ণ শীর্ণ হয়ে যায়। যেভাবে তোমাদের পোশাকগুলো পুরাতন হয়ে যায়, তোমাদের কাপড় পুরাতন যেভাবে হয়ে যায়, সালাফরা বলতেন কাপড় পুরাতন হলে যেভাবে পানি দিয়ে সাবান দিয়ে ধৌত করে চকচকে করতে হয়, ঈমান যদি দুর্বল হয়ে যায় ঈমান দিয়ে ঈমানকে পরিশুদ্ধ করতে হয়। অতএব তোমাদের ঈমান এক সময় দুর্বল হয়ে যায়, তাই তোমরা আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমাদের ঈমানটাকে আপনি নবায়ন করে দেন। মোজামুল আউসাত তাবারানি 5220, মুস্তাদরেক হাকিম হাদিস নাম্বার 5 এবং মুসলিমের 2564 নম্বরে, কোন বর্ণনায় 2654 নম্বরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের নাম্বারটা ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী দেখবেন, তাছাড়া মেলানো যাবে না। সেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, প্রত্যেক বানি আদমের কলব আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে থাকে। তিনি যেভাবে চান তাকে তা পরিবর্তন করেন। কাকলবি ওয়াহিদ, যেনটা একটি হৃদয়। অতএব তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। আরো আসতে বলেন, অন্তরটাকে কার দিকে পরিবর্তন করে দেন? আল্লাহর দিকে। কে শিখালেন? আল্লাহর নবী শিখালেন। তার মানে তিনি প্রথমে জানালেন যে কলব নামকরণ করা হয়েছে, কলব পরিবর্তন হয়। তাই যদি পরিবর্তন না হতো নাম কলব হতো না, পরিবর্তন হয়, বাঁচার পথ আছে। তোমরা আল্লাহকে বলো, হে আল্লাহ আমাদের অন্তরটাকে আপনার দ্বীনের দিকে পরিবর্তন করে দেন, আপনার দ্বীনের দিকে একনিষ্ঠ করে দেন। তার মানে জানলাম কলব মানে পরিবর্তন হয়, তাই তার নাম কলব। এবং আরো জানলাম পরিবর্তন হলেই ভয় নাই, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আবার ঠিক করে দেবেন। মনে থাকবে না? তাহলে অস্পষ্ট বাক্যকে ব্যাখ্যা করতে কি হাদিস লাগে? স্পষ্ট হাদিস লাগে।